তুমি কি কখনো ভেবে দেখেছ আমাদের চারপাশের এই জগৎটা কত বেশি কোলাহলপূর্ণ? সবাই কথা বলছে, সবাই চিৎকার করছে, সবাই চাইছে তাদের কথা অন্য কেউ শুনুক। কিন্তু এই হাজারো শব্দের ভিড়ে সবথেকে শক্তিশালী মানুষ কে জানো? সে নয় যে সবথেকে জোরে চিৎকার করতে পারে, বরং সে যে জানে কখন চুপ থাকতে হয়। আজ আমি তোমাকে এমন এক অস্ত্রের কথা বলবো যা তলোয়ারের চেয়েও ধারালো এবং ঢালের চেয়েও মজবুত। সেই অস্ত্রের নাম হল নীরবতা। শুরুতেই নিজেকে একটি প্রশ্ন করো, গত ২৪ ঘন্টায় তুমি যতগুলো কথা বলেছ তার মধ্যে কতগুলো কথা সত্যিই প্রয়োজন ছিল, আর কতগুলো কথা তুমি বলেছ শুধু নিজের অহংকার প্রকাশ করতে বা অন্যকে ছোট করতে? আমরা যখন কথা বলি তখন আমরা আসলে যা জানি তাই বারবার বলি, কিন্তু যখন আমরা চুপ থাকি তখন আমরা নতুন কিছু শেখার সুযোগ পাই। বড় বড় মনীষীরা কেন নির্জনে ধ্যান করতেন? কেন তারা পাহাড়ের গুহায় বা বনের গভীরে চলে যেতেন? কারণ তারা জানতেন ভিড়ের মাঝে শব্দ পাওয়া যায়, কিন্তু সত্য পাওয়া যায় কেবল নীরবতায়। চলো তোমাকে একটি গল্প বলি। এক রাজ্যে এক যুবক ছিল যে নিজেকে খুব বুদ্ধিমান মনে করত। সে যেখানেই যেত তর্কে জড়িয়ে পড়ত এবং নিজের পাণ্ডিত্য জাহির করত। একদিন সে এক বৃদ্ধ সন্ন্যাসীর কাছে গিয়ে বলল, আমি অনেক জানি, কিন্তু কেন জানি আমার মনে শান্তি নেই। সবাই আমাকে ভয় পায়, কিন্তু কেউ আমাকে শ্রদ্ধা করে না। আমি কি করলে মানুষের মন জয় করতে পারব? সন্ন্যাসী হাসলেন এবং যুবককে একটি গ্লাসে জল ঢালতে বললেন। যুবক জল ঢালতে লাগল, গ্লাসটি ভরতে গেল, কিন্তু সন্ন্যাসী তাকে থামতে বললেন না। জল উপচে বাইরে পড়তে লাগল। যুবক অবাক হয়ে বলল, মহারাজ, গ্লাস তো ভরে গেছে, আর জল ধরবে না? সন্ন্যাসী তখন শান্ত গলায় বললেন, ঠিক তোমার মনের অবস্থাও এই গ্লাসের মতো। তোমার মন তোমার নিজের অহংকারের কথায় এত বেশি পূর্ণ যে সেখানে নতুন কোনো জ্ঞান বা শান্তির জায়গা নেই। যদি শান্তি চাও তবে আগে নিজেকে খালি করো, কথা বলা বন্ধ করো, আগে শোনা শেখো। এই গল্পের সারমর্ম কি জানো? আমরা যখন অতিরিক্ত কথা বলি তখন আমরা আমাদের ভেতরের শক্তিকে অপচয় করি। খেয়াল করে দেখবে, যে চাকা বেশি ঘোরে তা দ্রুত ক্ষয়ে যায়। একইভাবে যে মানুষ বেশি কথা বলে তার কথার গুরুত্ব সমাজে কমে যায়। যখন তুমি সারাক্ষণ কথা বলতে থাকবে, মানুষ তোমার কথাকে সাধারণ মনে করবে। কিন্তু যখন তুমি খুব কম কথা বলবে এবং সঠিক সময় সঠিক কথাটা বলবে, তখন তোমার একটি বাক্যই একটি কামানের গোলার মতো কাজ করবে। মানুষ তখন কান পেতে তোমার কথা শুনবে। সব ধর্মের ইতিহাস ঘাটলে দেখা যায় নীরবতাকে এক পরম ইবাদত বা সাধনা হিসেবে দেখা হয়েছে। চুপ থাকা মানে শুধু মুখ বন্ধ রাখা নয়। চুপ থাকা মানে হল নিজের ভেতরের অস্থিরতাকে নিয়ন্ত্রণ করা। যখন কেউ তোমাকে গালি দিচ্ছে, তখন তুমি যদি পাল্টা গালি দাও তবে তুমি তার স্তরে নেমে গেলে। কিন্তু সেই মুহূর্তে যদি তুমি শুধু একটা মুচকি হাসি দিয়ে চুপ থাকো, তবে তুমি তাকে মানসিকভাবে পরাজিত করলে। তোমার নীরবতা তাকে বুঝিয়ে দেবে যে তার বিষাক্ত কথাগুলো তোমার শান্ত মনে কোনো আঁচড় কাটতে পারেনি। এটাই হলো আসল ক্ষমতা। নীরবতা তোমাকে চিন্তাশীল হতে শেখায়। তুমি কি লক্ষ্য করেছ, যখন আমরা খুব রেগে যাই বা খুব উত্তেজিত হই, তখন আমাদের মুখ দিয়ে এমন সব কথা বেরিয়ে যায় যার জন্য পরে আমাদের পস্তাতে হয়? কথা হলো তীরের মতো, একবার ধনুক থেকে বেরিয়ে গেলে তার ফিরিয়ে আনা যায় না। এই কারণেই জ্ঞানী মানুষেরা বলেন, কথা বলার আগে অন্তত ৩ বার ভাবো, আর যদি ভাবার সময় না পাও তবে চুপ থাকো। চুপ থাকা তোমাকে কোনো বিপদে ফেলবে না, কিন্তু ভুল কথা তোমাকে ধ্বংস করে দিতে পারে। ব্যবসায়িক মিটিং হোক বা পারিবারিক আলোচনা, যে ব্যক্তি সবথেকে কম কথা বলে এবং সবার কথা মন দিয়ে শোনে, সেই আসলে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ করে, কারণ সে সবার দুর্বলতা এবং শক্তি জেনে নেয়। নীরব থাকা তোমাকে এক রহস্যময় ব্যক্তিত্বে পরিণত করে। মানুষ তোমার নিয়ে কৌতূহল বোধ করবে। তারা বুঝতে পারবে না তোমার মনে কি চলছে, আর যখন মানুষ তোমাকে বুঝতে পারবে না, তখন তারা তোমাকে সহজে আঘাতও করতে পারবে না।
আজকের এই সোশ্যাল মিডিয়ার যুগে আমরা আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত দুনিয়াকে চিৎকার করে জানাতে চাই। আমরা কি খাচ্ছি, কোথায় যাচ্ছি, কার সাথে ঝগড়া করছি, সব কিছুই আমরা প্রকাশ করে দিই। কিন্তু মনে রেখো, তোমার গোপন পরিকল্পনাই তোমার সবথেকে বড় শক্তি। যখন তুমি তোমার লক্ষ্যের কথা সবাইকে বলে দাও, তখন তোমার অবচেতন মন মনে করে যে তুমি হয়তো কাজটি করেই ফেলেছ। ফলে তোমার কাজের উদ্যম কমে যায়। সফল হতে চাইলে নিজের মেহনতকে আড়ালে রাখো। তোমার সফলতা যেন দুনিয়ার সামনে এক বিশাল বিস্ফোরণের মতো আসে, তার আগে যেন কেউ টের না পায় তুমি কি করছো। বিখ্যাত দার্শনিকরা কেন বলতেন যে কথা বলা হলো রূপ আর নীরবতা হলো সোনা? কারণ রূপ চকচক করে সবার নজর কাড়ে, কিন্তু সোনার মূল্য স্থির এবং গভীর। যখন তুমি অপ্রয়োজনীয় কথা বলা বন্ধ করবে, তখন তোমার মস্তিষ্ক অপ্রয়োজনীয় দুশ্চিন্তা থেকেও মুক্তি পাবে। আমাদের অধিকাংশ অশান্তির মূল কারণ হলো আমরা এমন সব কথা বলি যা আমাদের বলা উচিত ছিল না, অথবা এমন সব মানুষের সাথে তর্কে লিপ্ত হই যারা আমাদের স্তরের নয়। মনে রেখো, সিংহের গর্জন তখনই ভয়ঙ্কর মনে হয় যখন সে চুপ থেকে শিকারের উপর ঝাঁপিয়ে পড়ে। সারাক্ষণ গর্জন করতে থাকা পশুরা কখনো শিকার ধরতে পারে না। চুপ থাকা মানে এই নয় যে তুমি দুর্বল। চুপ থাকা মানে হলো তুমি তোমার আবেগের উপর নিয়ন্ত্রণ অর্জন করেছ। যখন কেউ তোমাকে অপমান করার চেষ্টা করছে এবং তুমি প্রতিউত্তরে কিছুই বলছো না, তখন সেই অপমানটা আসলে তোমার কাছে পৌঁছায় না, সেটা সেই অপমানকারীর কাছেই ফেরত যায়। এই স্থিরতা অর্জন করতে পারাটাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ শক্তি। যারা অল্পেতে উত্তেজিত হয়ে চিৎকার শুরু করে তারা আসলে মানসিকভাবে অনেক দুর্বল, আর যারা ঝড়ের মুখেও শান্ত থাকতে জানে তারাই একদিন পৃথিবীর নেতৃত্ব দেয়। তোমার জীবনের বড় লক্ষ্যগুলো নিয়ে কারো সাথে আলোচনা করো না। মানুষ তোমার পরিকল্পনা জানলে সেখানে বাধা দেওয়ার চেষ্টা করবে, অথবা তোমাকে নিয়ে ঠাট্টা করবে। নিজের কাজকে এত গভীরে এবং এত নিভৃতে করো যেন তোমার সফলতা যখন ধরা দেবে তখন দুনিয়া থমকে যায়। তোমার নীরবতাই হবে তোমার সবথেকে বড় প্রতিশোধ। যারা তোমাকে এক সময় অবহেলা করেছিল, যারা তোমাকে তুচ্ছ ভেবেছিল, তোমার বদলে যাওয়া ব্যক্তিত্ব এবং তোমার নীরব সাফল্য তাদের মুখে এক বিশাল চড় মেরে দেবে। তোমাকে মুখ ফুটে কিচ্ছু বলতে হবে না, তোমার অবস্থানই তাদের বুঝিয়ে দেবে তুমি আজ কোথায়। জীবনের প্রতিটি মোড়ে নিজেকে প্রশ্ন করো, আমি এখন কথা বলে পরিস্থিতি ভালো করতে পারবো? যদি উত্তর হয় না, তাহলে ঠোঁটে একটা তালা লাগিয়ে দাও। এই একটি অভ্যেস তোমাকে শত শত ঝামেলা থেকে বাঁচিয়ে দেবে। তুমি দেখবে মানুষ তোমাকে আগের চেয়ে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে, কারণ তারা জানে তুমি যখন মুখ খোলো তখন সেখানে শুধু জ্ঞান আর সত্য থাকে। তোমার প্রতিটি শব্দ তখন দামি হীরের মতো মূল্যবান হয়ে উঠবে। নীরবতা কেবল একটি গুণ নয়, এটি একটি সাধনা। এই সাধনায় যে জয়ী হয়, জীবনের প্রতিটি যুদ্ধে তার জয় সুনিশ্চিত। আজকের এই কোলাহলপূর্ণ পৃথিবীতে নিজের নীরবতাকে খুঁজে পাওয়া খুব কঠিন, কিন্তু যদি তুমি একবার এই শক্তির স্বাদ পাও, তবে তুমি আর কখনো বৃথা তর্কে জড়াবে না। আমি তোমাকে আজ একটা চ্যালেঞ্জ দিচ্ছি। আগামী 24 ঘন্টা তুমি অপ্রয়োজনীয় একটিও অনপ্রয়োজনীয় কথা বলবে না। শুধু যতটুকু প্রয়োজন ততটুকুই বলবে। তুমি কি এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবে? যদি তোমার ভেতরে সেই ধৈর্য এবং মানসিক শক্তি থাকে, তাহলে কমেন্ট বক্সে এক্ষুনি লেখো, আমি নীরবতার শক্তি বুঝতে পেরেছি, আমি এই চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আমি দেখতে চাই কতজন মানুষ নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করার সাহস রাখে। এই ভিডিওটি তোমার সেই বন্ধুর সাথে শেয়ার করো যে সারাক্ষণ কথা বলে নিজের বিপদ ডেকে আনে। আর নিজেকে মানসিক শক্তিশালী করতে এবং জীবনের এমন গভীর সত্যগুলো নিয়মিত জানতে এখনই সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট কিন্তু শক্তিশালী পরিবারের সদস্য হয়ে যাও। বেল আইকনটি চেপে রাখো যাতে পরবর্তী প্রতিটি ভিডিও তোমার চিন্তাভাবনাকে বদলে দিতে পারে।